ওই দুর্লভ লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে। তাই তো আমি দেরি না করে এই মুহূর্তে সে আমি অষ্টকোটি নাককে স্মরণ করে পাথর করে পাঠাবো ওই লক্ষিন্দরকে দংশন করার জন্য। জয় গুরু, নমস্কার। এবারে শুরু হচ্ছে নাগস্মরণ। আর নাগস্মরণের সময় বাড়িতে কেউ যদি ঘুমিয়ে থাকে, ছোট বড় যে কেউ, বাসরে কোনো মায়ের কোলে যদি কোনো বাচ্চারা ঘুমিয়ে থাকে, চেতন করে দেবেন। কেমন? শুরু হচ্ছে নাগস্মরণ। আর এই সময়টুকু আপনারা কেউ কোথাও বাইরে যাবেন না। যদিও যাওয়ার হয় নাগস্মরণের পরে চলে যাবেন। এই সময়টুকু যেতে হয় না, কারণ বিপদ ঘটতে সময় লাগে না। শুধু এই সময়টুকু বসে থাকবেন। তাই শুরু হচ্ছে এবার নাগস্মরণ। আর অস্তিকস্ত মনে মাতা নাগ ভোগ নিবাস কিশোর মনে পত্নীমা মনসাদে মনা করে ওরে অষ্টকোটি নাগে নাগিনী শরণ করে ও নাগিনী আয় রে আজ ঋষি ভোর হলো রে। ও নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। আর নম বন্দি নম মাগ নম নারায়ণী আজ ঋষি ভোর হলো রে। ওরে ভুলো যদি হয় গো মাতা ক্ষমা করবে তুমি। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। আরে আমি রতি মোর মতে কিছু নাই জানি না। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। আরে ভুলো যদি হয় গো মাতা ক্ষমা করবে তুমি। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। ওরে নাগিনী নাগিনী বলে হুঙ্কার দিল। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। আরে একে একে নাগগণ আসিতে লাগিল। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। ওরে প্রথমত ডাক দিল অনন্ত কোটি নাগে নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল বসকি নাগে নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল শঙ্কচূড় নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল পদ্ম নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল মহাপদ্ম নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল সিঁদুরিয়া নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। ঢোড়া বড় গোকুলা কালিয়া নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল তক্ষয় নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল নাগে। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। নাগিনী নাগিনী বলে হুঙ্কার দিল। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। ওরে একে একে নাগগণ আসিতে লাগিল। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল গোকুলে না। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল গন্ধগিরি। নাগিনী আই রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল গন্ধগিরি। নাগিনী রে আজ ঋষি ভোর হলো রে। তারপরে ডাক দিল কালিয়া নাগিনী। নাগিনী আই রে আজ ঋষি ভোর
বিশ্ববিদ্যালয় আমি অষ্টকোটি ডাকে স্মরণ করেছি, এটা নিয়ে তথাপি যাও। কেন আমার ডাকে ওই কালে ডাকলে সারে দিচ্ছি না? নিয়ে যাও, ধরে নিয়ে যাও। তাই আমি দেরি না করি এই মুহূর্তে আমি সেই অষ্টলক্ষটি ডাকে আমি স্মরণ করব। ধরে নিয়ে যাও, পড়ে যাবে। ও বড় বিপদে পড়ে ও ডাকিরে না ও এসো দয়া করে রে বড় ও বড় বিপদে পড়ে ডাকে নাগিনী ও এসো দয়া করে রে বড় আরে নাগিনী নাগিনী বলে ডাকি যেত মারে গো বড় আর কোথায় আছো ওরে নাগিনী ডাকি যেত মারে রে বড় আরে আকো ডাকো তুইও ডাকো ও তিনও ডাকো হলো রে বড় আরে বড় বিপদে পড়ে নাগিনী ডাকি যেত মারে রে বড় আরে কোথায় আছো ওরে নাগিনী ওটা কি যেত মারে রে বড় কোথায় নাগিনী কে আজ মরে নাগিনী নাগিনী করে বলে ও শরণ, কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবত্রী পুরাণী, ইয়া ভিন্ন আমায় স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরী, ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তারে করি ভক্ষণ। তাই তো গতকাল করিয়াছি একাদশী, আজ হইয়াছি একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যেই হও না কেন, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। একে মা, তব চরণে প্রণাম হয়ে জননী। আশীর্বাদ করে নাগিনী ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাকে করে মরি মার্জনা। শোনো নাগিনী মা, আজকে দিনে যে আমি বড় বিপদে পড়ে তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। বলো মা বলো, এমন কি বিপদে পড়ে আমায় করেছে স্মরণ মা? শোনো নাগিনী, আজ আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যেদিন শত অঙ্গীকার করতে হবে, তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার
সামনে আমি বলতে পারছি না নাগিনী। মা এ কি কহিলে মাগো, তুমি এ কি কহিলে? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কবু কি শুনিয়াছ মাগো, মাতা কন্যাই হয় সত্যতা। এ হয় না মা, ইয়া ভিন্ন আমাই কর আদেশ। তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করব পালন। না নাগিনী না, আমার সঙ্গে তিনি শতঙ্গীকার না করা পর্যন্ত তোমার কাছে যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। বেশ মা, তাই যদি হয়, জানি না মা জানি না, তবে মনে বাসনা এমন করে রইয়া আছে। বেশ, তাই শোনবার পূর্বে যদি আমায় করতে হয় ত্রিসত্য অঙ্গীকার, এ সময় এসো। এই মুহূর্তে আমি হাতে হাত রেখে আমি করলাম ত্রিসত্য অঙ্গীকার। বেশ বলো নাগিনী, 100 200 100 দিনে ভাই। তুমি যাহা বলিবে মাগো, আমি পালিব শতবার। নাগিনী তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। সত্যই জানো নাগিনী, একদিন গিয়েছিলাম আমি বহু আশা করে চম্পলনগরে চন্দ্রধরের কাছে একটি পুষ্পটা চাই। সে চাঁদা আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছে ওই সিজুয়াই। মা, সেই অপমানের পরিশোধ নেওয়ার জন্য তোমায় বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসর করে। ওখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দর ঘুমিয়ে, তাকে তোমাকে দংশন করতে হবে না। একে কহিলে জননী, একে কহিলে তুমি? ওই সাঁওতালি ভবনে রইয়া আছে দুর্লভ লক্ষিন্দর, তাকে করতে হবে আমায় দংশন। কিন্তু মা, আমি জানি দিকে পারি ওই লক্ষিন্দরের অপরাধ কি? সে লক্ষিন্দর অপরাধ করেনি, তাহলে? তার পিতা অপরাধ করেছে। তার কাছে গিয়েছিলাম আমি একটি পুষ্পর আশায়, সে চাঁদা আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দাঁড়িয়েছে ওই সিজুয়াই। মা, সেই অপমানের পরিশোধ নেওয়ার জন্য তোমায় যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসর করে। এ কি কহিলে মাগো, এ কি কহিলে তুমি? এ তোমার কেমন বিচার মা? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা, এ তোমার কেমন বিচার মা? বেশ মা, আমি বুঝেছি। আজ তোমায় বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করার জন্য যদি আমায় লক্ষ্মীদেরকে ধ্বংসন করতে হয়, তাহলে বিলম্ব নয় মা। চলো এই মুহূর্তে নিয়ে চলো এই সাঁওতালি ভবন। আমি আমি লক্ষ্মীদেরকে করিব দংশন। কিন্তু জানো মা, বলো নাগিনী। মনে বড় সাধী ছিল মন, তাই তো আজ হইয়াছিল মোর 7 বর্ষ পরিপূরণ। আমি ব্রত করেছিলাম একাদশীর পালন। আমার একাদশী ভঙ্গ না হলে যে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না মা। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো নাগিনী। বেশ মা, তাই হয়। তাই যদি হয় মা, এই মুহূর্তে আমি দুগ্ধ করে দাও, তবে হস্তে দুগ্ধ করে পান ছুড়ি আমার সাঁওতালি ভবন, করবো আমি দুর্লভ লক্ষ্মীদেরকে দংশন। হলো না, হলো না আমার মনোবাসনা পূর্ণ। ব্যর্থ হয়ে গেল আমার সকল আশা, ব্যর্থ হয়ে গেল। ওগো মা, বলো নাগিনী। আমি সাঁওতালি পর্বতে যাব সত্যই মাগো, কিন্তু সাঁওতালি ভূতরের পথ যে আমার অজানা মা। কোন পথে যাব সেই সাঁওতালি ভূতর? বলো মা। বেশ নাগিনী, এসো তুমি আমার সঙ্গে, আমি নিয়ে যাব ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর করে। বেশ, তাই চলো মা। শোনো নাগিনী, মা, আজ সাঁওতালি পর্বতে লোহার বাসর করে তোমায় আমি নিয়ে এসেছি। একই মা, এই বাসর ঘরে তুমি প্রবেশ করো নাগিনী। আজ আমি কি করছি দর্শনে মাগো। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর,
লোহার বাসর ঘর। আমি কোন পথে প্রবেশ করব মাগো ওই বাসরের ভেতর? শোনো রাগনি, তুমি ছুটে যাও সেই স্থান কোণে রয়েছে চুলে নিয়ে ছিদ্র আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে রাগনি। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো, তাহলে দেখবে তোমার মোটা সুতায় সঞ্চয়িত হবে না। সত্যি মা, তোমার কি আবার মহিমা, যার না খেল নিঃশ্বাসে সাগর শুকাই, পুচ্ছের আঘাত আমি পাহাড়ে উড়াই, তব নাম উচ্চারণ করলে বিশাল দেহ আমার সুতর সঞ্চার হবে। তাই যদি হয় মা, তাই যদি হয়, এই মুহূর্তে আমি তব নাম বদনে করব উচ্চারণ, দেখি বিশাল দেহ আমার সুতর সঞ্চার হয় কতক্ষণ। তাই তো এই মুহূর্তে তব নাম আমি বদনে করব উচ্চারণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। ওগো মা, আজ কি হলো জননী? আজ তব নাম উচ্চারণ করার সাথে সাথে যেন বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেছে, কিন্তু আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কি করে প্রবেশ করব সেই বাসর ঘরে মা? বেশ রাগনি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো আবার পূর্বের নেই ফিরিয়ে পেলাম আমার শক্তি। তাই তো এই বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা সেই বাদকে প্রকাশ করে প্রবেশ করবো আমি বাসরের ভেতর। কি আজ অপরূপ হেরিণ নয়নে যেন শয়নে করে আছে স্বর্ণ পালঙ্কে দুজনে, দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরি নারায়ণ। তাদের বদনে পানে চেয়ে আমারে বড় মায়া হয়। আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? আমি যদি আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করতাম, এই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীন্দরকে আমায় দর্শন করতে হতো না। ওগো মা, মাগো বলো রাগনি। আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো সত্যই মা, কিন্তু আমি একে দেখছি লক্ষ্মীন্দর নিষ্পাপ। আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক অঙ্গে কি করে দংশন করবো মাগো? শোনো রাগনি, আজ বাসর ঘরে দেখো কিয়ের বাতি জ্বালানো রয়েছি, তোমার এক নিঃশ্বাসী ওই বাতিখানে নেমে দিবি, আর ওই গরম গিয়ে সে লক্ষিন্দর অঙ্গে ছিটিয়ে দিবি, তাহলে দেখবে লক্ষিন্দর পাপে পরিণত হবে না। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে উক্ত প্রদীপ নিভিয়ে দিয়ে আমি তার তেল ছিটিয়ে দেবো সর্বঙ্গে, দেখি কতক্ষণে ওই লক্ষিন্দরের অঙ্গ পাপে পরিণত হয়। কি হাসি দেখতে দেখতে যেন লক্ষ্মীন্দরের অঙ্গ পাপে পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আমি কি করে লক্ষ্মীন্দরকে দংশন করি? আজ আমি লক্ষ্মীন্দরকে এই প্রাণ ভরে বাসর ঘরে রাখবো। যদি লক্ষ্মীন্দর আমার ডাকে সাড়া দেয়, আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না, এই বাসর ঘর থেকে বেরিয়ে চলে যাব। আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না। লখাই, লখাই রে, হে লখাই, একটিবার জেগে ওঠ পুত্র, একটিবার জেগে ওঠ। তুই যদি একটিবার জেগে উঠিস, আমি তোকে দংশন করব না লখাই। আমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাব, আমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাব। ও বাছা মরি যাগো,
বাছা মরি জাগো রে ও বাছা মরি জাগো ও বাছা মরি জাগো রে ওরে জাগো জাগো ওরে লখা তুমি একবার সারা ওই না সোনার পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও বাছা মরে কেন কোকিল পূজন করে ওরে গুঞ্জনে ভ্রম আজ দৃশ্যি অবসান হলো উদিত ভাসি করে বাছা মোরা ওরে সপ্তপুত্রের জননী আমি আমি থাকি ত্রিভুবনে ওই না কমলয়ঙ্গেতে আমি দংশিব কেমনে বাছা মরে ও গোহায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে ও গো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে ও বাছা মরি জাগো ও বাছা মরি জাগো রে লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না গো মায়ের মায়া নিদ্রায় যেন লখাইয়ের কান দুটো বধির হয়ে গেছে আমার শত শত করুণ অর্থনাদ যেন লক্ষ্মীন্দরের কর্ণে পৌঁছায় না কিন্তু কি করি আমি লক্ষ্মীন্দরকে দংশন করব কি করে সে তো আমার কোনো অপরাধ করেনি সে তো আমার কোনো অপরাধী করেনি আমি তো নিরপরাধীকে কখনো দংশন করতে পারি না তাই তো বিলম্বনা আমি লক্ষ্মীন্দরের পদতলে ছত্র ধারণ করে থাকবো লক্ষ্মীন্দর যদি করে আমায় পদাঘাত সেই সুযোগে আমি লক্ষ্মীন্দরকে করবো আঘাত আর লক্ষ্মীন্দর যদি আমায় পদাঘাত না করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না আমি আমি এই বাসার ঘরে পরিত্যাগ করে চলে যাব চলে যাই পড়ে যাই সর্পঙ্ক যেন অগ্নির ন্যায় দাউ দাউ করে চলে যাই ওরে লখাই আজ তুই বিনা দোষে বিনা অপরাধে আমার মস্তকে করলি পদাঘাত আমি এই মুহূর্তে
এই মুহূর্তে তোকে করব। কি দেখি আমি যেন লক্ষ্মীন্দরকে দংশন করতে পারছি না। কেন যেন লক্ষ্মীন্দরকে দংশন করার পূর্বে আমার নয়নের সামনে ভেসে ওঠে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি। কেন যেন বারবার আমার বিবেকে সাড়া দেয়, লক্ষ্মীন্দর তো আমার পুত্র সম, আবদ্ধ সন্তান। তো আবদ্ধ সন্তান যদি মায়ের বুকে লাথি মারে, কোনোদিনও সেই মা পারে না সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে। ওরে লখাই, সন্তান গেলে তোকে করলাম, মারছ না। দ্বিতীয়বার রইলাম চরণ তলে শুয়ে। দ্বিতীয়বার করলি পদাক্ষণ, রক্ষা নেই তোর। এই মুহূর্তে তো কর পাবি। আমি কেননা যেন লক্ষ্মীদেরকে দর্শন করতে পারি না, কেননা আমিও তো নারী। আমি নারী হয়ে আরেক নারীর সীমান্তের সিঁদুর কি করে মুছে দিই? মা হয়ে কি করে মায়ের কোল আমি শূন্য করে দিই? ওরে লখাই, তাই তো দ্বিতীয়বার তোকে মাতৃজ্ঞানে করলাম ক্ষমা। তৃতীয়বার থাকবো তোর চরণ তলে শুয়ে। আমায় তুই আর পদাঘাত করিস না লখাই, এই হচ্ছে তোর শেষ সুযোগ। আমি রইলাম শুয়ে। চলে গেল, পড়ে গেল, নরধাম নরকের গীত। সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করিস পদাঘাত। এত পরিস্পর্ধা তোর, তবে সহ্য কর, সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষেরে জ্বালা, বিষেরে জ্বালা, বিষেরে জ্বালা। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো গ্রহ তারা, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো মনের বসু পাখি, সাক্ষী থেকো ৩৩ কোটি দেবগণ। সকলকে সাক্ষী রেখে এই পবিত্র বাসর ঘরে লক্ষ্মী দুর্গা করিলাম দংশন। বছর ঘরে যেন কিসে আমার বামচরণের কনিষ্ঠ অঙ্গলে ছবল মেরেছে। কি বাসর ঘর অন্ধকার কেন? বাসর ঘরে না একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো ছিল, ঘিয়ের প্রদীপখানা যেন নিভে গিয়ে অন্ধকার হয়ে গেছে। কিসের গর্জন যেন আমার কর্ণে ভেসে আসে। কি তবে কি আমাকে কিছুতে আঘাত করেছে? ওগো ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একটিবার কথা বলো না বেহুলা। ওগো ওগো কথা বলো, আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। কি বেহুলা, তুমি নিদ্রায় মগ্ন হয়ে গেছো? ওগো বাসরঘর কেমন করে অন্ধকার হয়ে গেল? একটিবার কথা বলো না। এই বাসর ঘরে আমাকে কিসে আঘাত করেছে? একটিবার কথা বলো। কে কে এই বাসর ঘরে তুমি প্রবেশ করেছো? আমি নাগিনী লখা। নাগিনী? হ্যাঁ লখা। তুমি আমাকে আঘাত করেছো নাগিনী? সত্যই লখা, আজ আমি তোমায় আঘাত করেছি। এই বাসর ঘরে কত তোমায় লখাই লখাই বলে ডেকেছিলাম, আমার ডাকে তুমি সাড়া দাওনি। পরিবর্তে আমার মস্তকে করেছে পদাঘাত, তাই তো তোমায় করেছি আঘাত। সর্বনাশ করে দিলে নাগিনী, আমার তুমি সর্বনাশ করে দিলে। আমি তো তোমার কাছে কোনোদিন আমি কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি। তবে কেন তুমি আমাকে অমন করে এই বাসর ঘরে আঘাত করলে? লখাই, তুমি হয়তো জানো না লখাই, তোমার পিতা করেছিল অন্যায়, আর তোমার পিতার পাপের সাজা পেতে হলো তোমায়। কথাই বলে যে পিতার পাপে হয় পুত্র নষ্ট, স্ত্রীর পাপে হয় স্বামীর কষ্ট। তাই তো তোমার পিতার সাজা পেতে হলো তোমায় এই বাসর ঘরে। সর্বনাশ করে দিছিও, পিতার অপরাধে আমাকে তুমি আঘাত করেছো। বেশ, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত না হবে, এই
বাসর ঘর থেকে তুমি বের হতে পারবে না, আমি তোমাকে অভিশাপ করছি। না লখাই না, এই বাসার ঘরে যদি বেহুলা হয় জাগ্রত, সে জামাই প্রাণে মেরে ফেলবে লখাই, প্রাণে মেরে ফেলবে। ওগো ওগো লক্ষ্মীটি আমার একটিবার কথা বললো, এই বাসর ঘরে আমাকে কাল লাগিনি দংশন করেছে, কথা বললো না। একটিবার আমার সঙ্গে কথা বললো, তুমি না আমাকে বলেছিলে ওগো তুমি ঘুমিয়ে না, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো। রন্ধন করে নিয়ে এসে তুমি আমাকে জাগরাওনি কেন? আমাকে কেন জাগ্রত করনি? কথা বলো। আমাকে যে কাল লাগিনি দংশন করেছে, কথা বলো। বেহুলা ওই নাই উঠো বালি, জ্বালা গয়ালো বিষয়ঙ্গ পিয়ে হইল কালো, বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো, বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো। উঠো বেহুলা জ্বালাও বাতি, আরে মাই আছে বিয়ে কত রাতি, একবারই উঠে বিয়ে কথা বলো তুমি, একবারই উঠে বিয়ে কথা বলো তুমি। উঠো বিয়ে পিতা ধরি, এনে দাও পিয়ে ওষুধ বড়ি, পিয়ে গোলে ওষুধ খেলে যদি প্রাণ আমার বাঁচে গো, ওষুধ খেলে পিয়ে যদি প্রাণ বাঁচে গো। বেহুলা যেন কান নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, শত শতবার ডাক দিলেও যেন বেহুলা আমার ডাকে ছাড়া দেবে না। উজ্জ্বল। ওগো ওগো কে কোথায় আছো একটিবার দেখে যাও বাসর ঘরে। উজ্জ্বল। ওগো কে কোথায় আছো দেখে যাও, আমাকে বাসর ঘরে কাল লাগিনি দংশন করেছে। মা পিতা বৌদি তোমরা সকলে এসো।